চীনের তৈরি অস্ত্র দিয়ে এবার পাকিস্তান ঘিরে রেখেছে। পাকিস্তানে কোনো ভারতীয় বিমান আসার সাথে সাথে ধ্বংস করে দিচ্ছে লেজার লাইট দিয়ে এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে, এবং সেনাবাহিনীও সীমান্তে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে তারা কামান ছড়ে ধ্বংস করে দিচ্ছে ভারতীয় বিমান। অবশ্যই দেখতে পাচ্ছেন বিমানগুলো কিভাবে ধ্বংস করছে। রীতিমতো আতঙ্কে পড়েছে ভারত, তারা কোনোভাবে হামলা করতে পারছে না, কেননা সেনাবাহিনী নিযুক্ত করে রেখেছে পুরা সীমান্ত জুড়ে অস্ত্র এমনভাবে ফিটিং করে রেখেছে ভারতীয় বিমান আসার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আরও ভয়ঙ্কর কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করব, না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভারতের গর্বিত সামরিক সরঞ্জাম, হাইটেক ড্রোন আর যুদ্ধ বিমানের গর্ব যেন এবার ভেঙে পড়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পাকিস্তানে রাতভর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ নিতে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের 15 শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের জন্য, কেননা কিভাবে বিমানগুলা হামলা করে এবং কিভাবে বিমানগুলা ধ্বংস করছে, এবং পাকিস্তানি যেভাবে পুরো অ্যাকশনে নেমেছে, চীন যেভাবে তাদেরকে টেক ওভার করছে এবং চীনের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে রেখেছে পুরো পাকিস্তান, কোনোভাবে হামলা করতে পারবে না ভারত, কোনোই ক্ষতি করতে পারবে না। আপনাদের কাছে এমন কিছু তথ্য আমি শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আসুন কথা না বাড়ে দেখে আসি কি কি প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতের গর্বিত সামরিক সরঞ্জাম, হাইটেক ড্রোন আর যুদ্ধ বিমানের গর্ব যেন এবার ভেঙে পড়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে। এখন পর্যন্ত ভারতের 77টি ড্রোন গুলি করে নামিয়েছে পাক বাহিনী। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উপমহাদেশে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় ভারত পাকিস্তান সীমান্তে একের পর এক নাটকীয় পালাবদলে শিরোনামে উঠে এসেছে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী প্রকাশিত তথ্য মতে এখন পর্যন্ত ভারতের 77টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 6টি অত্যাধুনিক ড্রোন, যেগুলো যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা ও আক্রমণমূলক কাজে ব্যবহৃত হতো। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান দাবি করছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এসব বিমানের মধ্যে রয়েছে রাফায়েল, Su-13, MKI এবং MiG-29, যেগুলো ভারতীয় বিমান বাহিনীর গর্ব হিসেবে বিবেচিত ছিল। অন্যদিকে ভারত এসব দাবি খোলাখুলিভাবে অস্বীকার না করলেও দায় স্বীকারও করেনি। এতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ভারতের নীরবতা কি লজ্জা না কৌশল? পাকিস্তানের DGISPR লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আজ প্রমাণ করেছে যে কোনো আকাশ সীমা লঙ্ঘন আমাদের কাছে অপ্রতিরোধ্য নয়। এমনকি ছোট ড্রোনও আমরা রাডারে ধরে ফেলতে পারি। এছাড়া তিনি জানান, বেসামরিক এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখেই ড্রোনগুলোর অবস্থান শনাক্ত করে সময়মতো ধ্বংস করা হয়েছে, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে বিবিসি তাদের ভিডিও বিশ্লেষণে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে, যা ভারতের দাবি দুর্বল করে দিয়েছে আরও বেশি। বিশ্লেষকরা বলছেন, ভারত প্রচার যুদ্ধে যতটা সরব, বাস্তব যুদ্ধক্ষেত্রে ততটাই নীরব ও অসহায় হয়ে পড়েছে। একদিকে পাকিস্তানের কার্যকর প্রতিরোধ, অন্যদিকে ভারতের দিশাহীন প্রতিক্রিয়া। সব মিলিয়ে উপমহাদেশে এক নতুন শক্তি ভারসাম্যের আভাস মিলছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনার মুখে দুই দেশের মধ্যে শান্তির আহ্বান জানাবে, নাকি এই দ্বন্দ্ব আরও বিস্তৃত হবে সাইবার, আকাশ ও তথ্যযুদ্ধের নতুন মঞ্চে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।
বন্ধুরা, যদি কখনো আপনি যুক্তরাষ্ট্রে যান তাহলে এই লেজার লাইটটি দেখতে পারবেন। ভুল করে লেজার লাইটের সামনে পড়বেন না, আপনার সুন্দর দেহকে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই লেজার লাইট। মানুষকে না, এই লেজার লাইটটি বিশাল বিশাল বিমানকেও 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে। ফাইটার জেটগুলো যখন বিপদের সম্মুখীন হয় তখন পাইলট সিট ইজেকশন সিস্টেমের সাহায্যে নিজের জীবন বাঁচিয়ে নেয়, আর কোটি কোটি টাকার বিমান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন কোটি কোটি টাকার বিমান ধ্বংস করে ফেলার কারণে সেই পাইলটকে কি শাস্তি দেওয়া হয়? তার আগে এই ছোট্ট বেবিটিকে যদি আপনি কিউট মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং হার্ট ইমোজি কমেন্ট করুন। পাইলট যখন সিট ইজেকশন সিস্টেম অন করে তখন পাইলটের বডিতে ভারতের গর্বিত সামরিক সরঞ্জাম, হাইটেক ড্রোন আর যুদ্ধ বিমানের গর্ব যেন এবার ভেঙে পড়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পাকিস্তানে রাতভর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ নিতে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের 15 শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পাকিস্তানে রাতভর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ নিতে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের 15 শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার বিষয়টি স্বীকার করেছে নয়াদিল্লি, তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করেনি ভারত। পাঞ্জাব সহ কয়েকটি স্থানে সতর্কতা হিসেবে ব্ল্যাক আউট জারি করা হয়েছে। পাকিস্তানের ড্রোন হামলার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সীমান্তে এমন যুদ্ধযান তৈরি করে রেখেছে, ভারত হামলা চালাতে আসলেই তারা কঠিন বিপদে পড়বে। লেজার লাইট তৈরি করেছে এবং কি কামান তৈরি করে রেখেছে, ভারতীয় বিমান আসলে ধরার সাথে সাথে সেটা শেষ হয়ে যাবে। এবং হাজারে বিজারে সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে রেখেছে, যেখানে তারা বিমান দেখলে হামলা করবে। ইতিমধ্যে ভারতীয় অনেকটি বিমান ধ্বংস করেছে। পাকিস্তানে বিমান আসার সাথে সাথে ভারতীয়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এবং যেভাবে পাকিস্তানের লোকজন এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়ে হামলা মোকাবেলা করতে যাচ্ছে লেজার লাইট দিয়ে এবং বিভিন্ন চীনের তৈরি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ অস্ত্র এমন সামনে আসছে যেগুলো আমরা ইতিহাসে এই প্রথম দেখছি। প্রিয় দর্শক, আপনিও যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে যুদ্ধের কিছু ভয়ঙ্কর অস্ত্র দেখাবো এবং দেখতে পারবেন কিভাবে তারা পাকিস্তানি হঠাৎ করে যেভাবে বিশ্বের কাছে আলোড়ন সৃষ্টি করছে, একের পর এক হামলা এবং কি যুদ্ধযান এবং যুদ্ধ বিমানগুলি ধ্বংস করে ভারত রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে এবং আতঙ্কিত হওয়ারই কথা